হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখন রাধারা সবাই ঘুমিয়ে রয়েছে, আর আজকে বাচ্চারা সবাই রাধার বাড়িতেই ঘুমিয়েছে। তখনই আমাদের গুড্ডু সোনা ঘুম থেকে উঠে পড়ে। সকাল হয়ে গেছে, আরে আমি এখনো কি করে ঘুমোচ্ছি? গতকালকে তো বিজয় আঙ্কেল আমাদের কত দিওয়ালি গিফট দিয়েছিল, ওগুলো তো খুলে খুলে দেখতে হবে আর খেলতেও হবে। যাই যাই তাড়াতাড়ি করে গিয়ে খুলে খুলে দেখি কার কোন গাড়িটা, তারপরে আমরা সবাই মিলে খেলা করব। আরে সবাই তো ঘুমিয়ে আছে, এখনো কেউই ওঠেনি। দাঁড়াও, আমি ওদের ঘুম এক্ষুনি ভাঙাচ্ছি। এ কেলটু দাদা, রাজু দাদা, এই চিঙ্কি, তোরা ওঠ তাড়াতাড়ি করে, গিফট খুলে দেখবি না? আরে ওঠ না, চল না, মজাদার মজাদার গেম খেলি, খুব খেলতে ইচ্ছে করছে। কার গাড়িটা সবচেয়ে সুন্দর আমরা সেটা দেখতে চাই। চল না, কালকে তো কত রাত হয়ে গেছিলো আর খুলেই দেখতে পাইনি। চলো চাদরটা সরিয়ে দিই। আরে গুড্ডু ভাই, তুই এত সকাল সকাল আমাকে ডাকছিস কেন? আরে সকাল সকাল ডাকবো না, কালকে যে দিওয়ালি গিফটগুলো পেলাম, চল এগুলো খুলে খুলে দেখি। কত সুন্দর সুন্দর গাড়ি, খেলনা, সব কিছু দেখতে হবে তো। আরে হ্যাঁ গুড্ডু ভাই, তুই ঠিক বলেছিস, তারা রাজুটাকেও ডাক দি। এ রাজু, ওট ওট, চল আমরা খেলনাগুলো আনবক্সিং করে দেখি কার কোন খেলনাটা সবচেয়ে সুন্দর। আরে হ্যাঁ রে কেলটু, আমি তো খেলনার কথা ভুলেই গেছিলাম, আমি তো ঘুমিয়েই রয়েছি। ঠিক আছে, চল চিঙ্কিটাকেও ডাক দি। এই চিঙ্কি, ওট ওট ওট, খেলনাগুলো আমরা খুলবো, তুই নিবি না তোর খেলনা? আরে হ্যাঁ, আমি নেবো তো। কালকে কত রাত হয়ে গেছিলো, তাই আর বাড়ি যেতে পারিনি, তোদের বাড়িতেই ঘুমিয়ে পড়েছি। আরে এ কি, প্রিয়া তো এখনো ঘুমিয়ে আছে, চল প্রিয়াকে ডাক দি। এ প্রিয়া ওঠ, গুড্ডু, কেলটু, রাজু ওরা সবাই গিফট খুলে খুলে দেখছে, তাড়াতাড়ি করে ওঠ, নইলে দেখবি তোর গিফটটাও ওরা নিয়ে নেবে। ওরা যা দুষ্টু, আমি তো আমার গিফটটা সব থেকে আগে সচেতন করে রাখবো। আরে কি হয়েছে চিঙ্কি? আরে হ্যাঁ, আজকে তো আমাদের গিফট খুলে দেখার পালা। আরে চল চল, ঠিক আছে, আমরা গিয়ে গিফটগুলো খুলে খুলে দেখি। এমনিতে তো জানি কাকে কি দিয়েছে, সবাইকেই তো গাড়ি দিয়েছে, কি সুন্দর সুন্দর। আজকে আমরা সেই গাড়িগুলো খুলে দেখবো এবং চালাবো। আরে হ্যাঁ হ্যাঁ, গাড়িগুলো খুলে খুলে দেখতে হবে আর চালাতে হবে, তাহলে আর দেরি কিসে? এ বলি কি, ওই গাড়িগুলো দিয়ে একটা গেম খেলবি রে? এই সকাল সকাল আবার কিসের গেম রে? আরে হ্যাঁ, আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে। সকাল সকাল আমরা এই গাড়িগুলো দিয়ে খেলা করব, রেস লাগাবো, ঠিক আছে? দেখবো কার গাড়ি সব থেকে আগে চলে। ওকে ওকে, ঠিক আছে, চলো, দেখবে আমার গাড়ি সব থেকে আগে চলবে। আরে বাহ, দেখো কত সুন্দর গাড়িগুলো সব। হ্যাঁ গুড্ডু ভাই, চল এবার প্লাস্টিক থেকে খুলি। আরে চল চল, দেখি তো আবার আমার পছন্দের গাড়িগুলো যেন গুড্ডু আর কেলটুটা নিয়ে না নেয়। আরে হ্যাঁ, ঠিক বলেছিস, তাড়াতাড়ি করে চল। আরে তোরা বসে আছিস কেন? পলিথিন থেকে খোল গাড়িগুলো, গাড়িগুলো কত সুন্দর, আমরা চালিয়ে তারপর রেস লাগাবো, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা গাড়িগুলোতে আজকে রেস করব, দেখবো কার গাড়ি সব থেকে স্পিডে চলতে পারে। চলো চলো, আমরা এখানে চুপ করে বসে পড়ি। হ্যাঁ, তোরা এখানে বস, আমরা এক এক করে গাড়িগুলো বের করে নিয়ে আসি। সবাই প্রথম আমার গাড়িটা খুলবো, দেখবো আমি আমার গাড়িটা কেমন স্পিড। যাই যাই, যাত্রী করে আমি আমার গাড়িটা খুলে নিই। আমার গাড়িটা কোথায় যেন? এই তো, এটাই তো আমার গাড়ি। চলো এটা খুলি এবার। ওয়াও, দেখো আমি তো অ্যাম্বুলেন্স পেয়েছি, হোয়াইট অ্যাম্বুলেন্স, পিপিপ পিপিপ পিপিপ। ওয়াও, কি দারুণ! চলো চলো, এবার আমি উঠে বসে পড়ি। আরে বাহ, কত কালারফুল লাগছে, আমার সাইকেলটাও কি সুন্দর। বিজয় আঙ্কেল আমাদের সবাইকে কত সুন্দর সুন্দর দিওয়ালি গিফট দিয়েছে, আমি তো সারা জীবন মনে রাখবো। চলো এবার সাইকেলটাতে উঠে পড়ি আর সাইকেলটা বসে চালাবো। কিন্তু ওদের তো গাড়ি, ওদেরকে তো আমি রেসে হারাতেই পারবো না। আমার তো সাইকেল, তাও পায়ে চালানো। থাক, কোনো ব্যাপার না, সাইকেল চালালে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এবার আমারটা খুলে দেখার পালা। সত্যি প্রিয়া, এই অ্যাম্বুলেন্সটা থেকে বেশি তোর সাইকেলটাই সুন্দর লাগছে আমার কাছে। চলো, আমার তো এই স্কুটিটা, আমাকে তো এই স্কুটিটা দিয়েছে গিফট বিজয় আঙ্কেল, আমি আমার স্কুটির মধ্যে বসে পড়ি, পিপ 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 করে চালাবো আমি। বাও, স্কুটি তো খুব স্পিডে চলবে, আমি তো ওদের সবাইকে হারিয়ে দিতে পারবো। পিপ পিপ, কিন্তু এ কি, আমি তো পায়ে নাগালই পাচ্ছি না। আরে চিঙ্কি দিদি তো পায়ে নাগালই পাচ্ছে না, তাহলে একটা কাজ করতে, স্কুটিটা আমাকে দিয়ে দে।
আমি ওই অ্যাম্বুলেন্সটা নেব না, আমি এই ব্লু কারটা নেব। ওয়াও, এই ব্লু গাড়িটা তো ভীষণ স্পিড, আমি তো হাই স্পিডে সবাইকে হারিয়ে দেব। হা হা, কি দারুণ আমার এই গাড়িটা। আরে কেলটু দাদা, রাজু দাদা, তোরাও তোদের গাড়িটা বের কর, বসে আছিস কেন? আরে হ্যাঁ, এই দেখ আমরাও আমাদের গাড়ির উপর বসে পড়েছি, চল এবার একটা রেস লাগাই, দেখি কে জিততে পারে। আমার তো মনে হচ্ছে গুড্ডু ভাইয়ের গাড়িটা সব থেকে আগে যাবে। তখনই রাধার ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছে, চলো উঠে পড়ি। আরে আরে, এ কি, ঘর পুরো ফাঁকা যে, বাচ্চারা কি সকাল সকাল উঠে কি বেরিয়ে গেল নাকি? আরে এরা তো দেখছি সামনে এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। আরে তোরা কি করছিস সাইকেলগুলো নিয়ে? হ্যাঁ, সাত সকালে আর কোনো কাজ পাস না নাকি? যাই দিদিকেও ডাক দি। এই দিদি ওঠ, দেখ আমরা ঘুমিয়েছিলাম, বাচ্চারা তাদের সব খেলনা বের করে উঠোনটাকে একদম রিজার্ভ করে রেখেছে, দেখেছিস তো? ওদের সব কটাকে বের করতে হবে, ওরা বাইরে না বেরোলে আমরা কি করে কাজ করব বলতো? আজকে তো উঠোনটাকে গোবর দিয়ে লেপতেও হবে। হ্যাঁ, আরে রাধা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা চল ওদেরকে বলি উঠোন থেকে গিয়ে বাইরে গিয়ে খেলুক। উঠোনটা আজকে গোবর দিয়ে লেপবো, তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। দীপাবলির আগে তো একবার পরিষ্কার করেছি, এবার দীপাবলির পরেও আরেকবার পরিষ্কার করে নি, কি বলিস? আরে হ্যাঁ রে দিদি, ঠিক আছে চল ওদেরকে বলি। আরে আরে বাচ্চারা, তোমরা বাইরে গিয়ে খেলা করো, ঠিক আছে? এখন আমাদের সকালে অনেক কাজ রয়েছে। চল চল দিদি, এবার গিয়ে আমরা একটু গোবর নিয়ে আসি, গোবর দিয়ে উঠোনটাকে লেপতে হবে তো। কিন্তু দিদি, আমি গোবর দিয়ে লেপতে পারবো না। আচ্ছা ঠিক আছে রাধা, আমি তোকে লেপে দেবো খানে গোবর দিয়ে। গোবর দিয়ে বাড়িঘর না লেপলে কি হয়? আরে বাচ্চারা, তোমাদেরকে যে আমি বললাম এখান থেকে গিয়ে বাইরে গিয়ে খেলা করো, আজকে উঠোনটা লেপতে হবে, আর তোমরা তো কথাই শুনছো না। কিন্তু মা, আমাদের উঠোনটা তো বেশ বড়, আমরা এক কোনায় খেলি, রাস্তায় বেরোলে যদি পড়ে যাই। হো, সকাল হয়ে গেছে, চলো উঠে পড়ি। আরে রাধারা সবকটা কোথায় গেল? আরে কি রাধা, আজকে সকাল সকাল এখনো বাসি কাজ সারা হয়নি? উঠোনে তো দেখছি ল্যাপা পোছাও হয়নি, কখন তুমি আমাকে চা করে দেবে, কখন আমি খাবো বলো তো? ধুর ছাতা, আমার ভালো লাগছে না, আমি যাই গিয়ে বাজার থেকে একটু চা খেয়ে আসি। তোমরা তো ঘর লেপে চা বানাতে বানাতে অনেক লেট করে ফেলবে। আমার তো আজকে আবার একটুখানি জমিতেও যেতে হবে, যাই আমি বাইরে গিয়ে চাটা খেয়ে আসি। আরে আরে চলো, এবার আমরা রেস লাগাই, হুরে! নীল গাড়িটা কত স্পিডে চলছে দেখো মা। আরে আরে দাদা গুড্ডু ভাই, আমরাও আসছি। এই এই চল, আমরা পাশের ওই মাঠে গিয়ে না হয় খেলা করি। দূর, আমি তো পড়ে গেলাম। আরে চিঙ্কি, সাবধানে চালা, নইলে তো তুই পড়ে যাবি। আচ্ছা চল, আমাদের পাড়ার যে বড় মাঠটা আছে, আমরা ওই মাঠের মধ্যে গিয়ে সাইকেল চালাবো, স্কুটি চালাবো। আরে হ্যাঁ চিঙ্কি, তুই ঠিক বলেছিস, বড় মাঠটা তো খালিই পড়ে আছে, চল আমরা বরং ওখানে গিয়ে মন মতো সাইকেল চালাই আর রেস লাগাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল চল, আমরা এবার লাইন বাই লাইন নিয়ে যাই। কিন্তু আমি তো চালাতেই পারছি না প্রিয়া, একটা কাজ কর, তুই আমাকে তো সাইকেলটা দে আর আমার স্কুটিটা তুই নে। আরে না না চিঙ্কি, চল না, চিন্তা কেন করছিস, আমি তোকে শিখিয়ে দেবো স্কুটি চালানো। আরে শুনেছিস, আরে যা, আমরাও পড়ে গেলাম। আরে দেখলি তো, চিঙ্কিটা তো স্কুটিও চালাতে পারে না, আর ও আবার মাঠে গিয়ে নাকি আমাদের সাথে রেস লড়বে। হাউ ফানি! চলো চলো। আরে রাজু দাদা, চিঙ্কিকে আন্ডার এস্টিমেট করো না, চিঙ্কি কিন্তু রেগে গেলে সব কিছুই পারে। আরে হ্যাঁ ঠিক বলেছিস গুড্ডু ভাই, চিঙ্কি হচ্ছে আমাদের ছোটা বাম বড়া ধামাকা। চলো চলো আমরা যাই, এবার আমরা গিয়ে রেস লাগাই। আচ্ছা রাধা আন্টি, নাও তুমি এবার তোমার উঠোনে গোবর দিয়ে লেপতে পারো, আমরা সবাই চলে যাচ্ছি পাশের মাঠে, সেখানে গেলে আমাদের খুঁজে পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চলো চলো, ধীরে ধীরে চালাই। আরে পিয়া দাঁড়া, আমি তো চালাতেই পারছি না, আমার স্কুটিটা নিয়ে নে তুই। আরে না না, আস্তে আস্তে চালা, তুইও পারবি। আচ্ছা আচ্ছা, এই তো এসেছি এসেছি। আরে আরে সাবধানে চিঙ্কি, আবার পড়ে না যাস। স্কুটি চালাতে পারে না, আবার রাজীব আঙ্কেল ওকে স্কুটি দিয়েছে, তাই না রে কেলটু? আমার তো দেখেই হাসি পাচ্ছে। আচ্ছা রাধা আন্টি, আমরা চললাম। বাহ, দীপাবলি থেকে শুরু করে কতদিন স্কুল বন্ধ, আমরা তো সারাদিন আজকে মজা করবো আর খেলবো। আমার মামুর জন্যই সম্ভব হলো, এত সুন্দর সুন্দর গাড়ি গিফট করেছে আমাদের। আরে রাজের দাদা, তুমি তো আমাকে রেখেই চলে যাচ্ছ, দাঁড়াও আমি যাব। আরে আরে সবকটা চলে গেছে আমাকে রেখে, আমিও যাব। চল চল গুড্ডু ভাই, তোর সাথে আমি যাব। আরে রাধা, আমার চা খাওয়া হয়ে গেছে, তুমি কি ব্রেকফাস্ট বানিয়েছো কিছু?
আরে এ কি রাধা, বাচ্চারা এখনো উঠোন থেকে যায়নি? আরে বাচ্চারা তোমরা বাইরে গিয়ে খেলো না, দেখো তোমাদের কারণে রাধা আন্টি কুসুম আন্টি কোনো কাজ করতে পারছে না। যাও যাও তোমরা সবাই বাইরে গিয়ে খেলো। ওহো রাধা, আমি স্নানে যাচ্ছি, ঠিক আছে? স্নান থেকে এসে কিন্তু আমি খাবার চাই, আমাকে কিন্তু ব্রেকফাস্ট করে বেরোতে হবে। এমনিতে তো বাড়িতে চাটা জুটলো না, এখন মনে হচ্ছে ব্রেকফাস্টও জুটবে না। আরে না না বাবা, আমরা চলে যাচ্ছি, রাধা আন্টি এবার ঘরের কাজ করুক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাধা, আমি তাহলে যাচ্ছি, পাশের পুকুর থেকে স্নানটা সেরে আসছি। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, যাও যাও, তুমি ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে আসো, আস্তে আস্তে দেখবে আমাদের জলখাবারও বানানো হয়ে যাবে। যাও তুমি। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, তারপর তোমাদেরকে নিয়ে তো একটু দোকানেও যেতে হবে, জুলির বিয়ে তো এগিয়ে আসছে, কিছু জিনিস কিনতে হবে তো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে যাই, আমরা এখন মজা করে সাইকেল চালাবো বড় মাঠে গিয়ে, কি মজা কি মজা। এ গুড্ডু ভাই চল চল, আমরা ঝুলি আন্টির সাথেও দেখা করে আসবো, ঝুলি আন্টি তো মনে হচ্ছে এখনও ঘুমিয়ে আছে। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।